আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনার মাইক্রোসফট ওয়ার্ডে কি করে অবজেক্ট ইনসার্ট করতে পারবেন। আপনাদের বিভিন্ন ফাইল ডকুমেন্টস লেখার টাইমে আপনাদের সাপোজ একটি ভিডিও ইনসার্ট করা দরকার হলো, একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ফাইল ইনসার্ট করার দরকার হলো, বা এক্সেলের ফাইলটি ইনসার্ট করার দরকার হলো। তো আপনারা কিভাবে করবেন আমি আজকে সেটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমরা ইনসার্ট অপশনে চলে আসব। তো আসার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি একটি অবজেক্টের অপশন রয়েছে। তো এখানে আমরা আসলাম। তো আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে যে আপনি কোনটি চুজ করতে চাচ্ছেন, আপনি কি ইনসার্ট করতে চাচ্ছেন। ঠিক আছে, তো এখান থেকে দেখেন আমি ফার্স্টেই এখান থেকে নিয়ে নিব যে আমি একটি ভিডিও ইনসার্ট করতে চাচ্ছি। তো তার জন্য আমি প্রথমেই চলে আসছি, একটু নিচে স্ক্রল করলেই পেয়ে যাব, একটু ওয়েট। আচ্ছা, আপনি এখান থেকে ক্রিয়েট নিয়ে এখান থেকে করতে পারবেন, বা আপনি এখান থেকে ডিরেক্ট ফাইল থেকেও ব্রাউজ করে দিয়ে দিতে পারবেন। তো আমি প্রথমেই একটি হচ্ছে ভিডিও ইনসার্ট করে দেখাবো। ঠিক আছে, তো আমি তার জন্য প্রথমে আমার এখান থেকে যে কোনো একটি ভিডিও আমি চুজ করে নিয়েছি। আচ্ছা, তো আমি এখান থেকে যে কোনো একটি ভিডিও নিয়ে নিচ্ছি। ঠিক আছে, অনলাইন কালার পিকারটি আমি এখান থেকে নিয়ে নিচ্ছি। তো দেন আমি এখানে ইনসার্ট করলাম, দেখেন এখানে MP4 আকারে চলে আসলো। তো ওকে, লিঙ্ক টু ফাইল ডিসপ্লে অ্যাজ আইকন আমি এই দুইটাই এখান থেকে দিয়ে দিলাম। হ্যাঁ, তো আপনি এখানে চাইলে দেখেন এখানে একটা আইকন চলে আসছে, যে আপনার যেই আইকনটি সেটি আপনি এখান থেকে চাইলে আইকনটা চেঞ্জও করে দিতে পারেন। দেখেন অনেক ধরনের আইকন রয়েছে, আপনি এখান থেকে আইকনটা চেঞ্জ করে দিতে পারবেন। তো ঠিক আছে, আমি এখানে ওকে লিখে দিলাম। তো দেখেন এই যে আমার এটা চলে আসলো। তো আমি যখন এটার উপর ডাবল ক্লিক করব তখন দেখেন এটা এখান থেকে ওপেন করার একটি অপশন রয়েছে, এই যে আমার ভিডিওটি এখান থেকে ওপেন হয়ে গেল। ঠিক আছে, তো এই হলো আমার হচ্ছে আমি কিভাবে এই ভিডিও ইনসার্ট করতে পারবো সেই অপশনটি। ওকে, তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি কি করে আমরা একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের ফাইল ইনসার্ট করতে পারবো। ওকে, তো আমরা এখান থেকে চলে আসি, আবারও আমরা অবজেক্টে যাব। তো আবারও আমরা অবজেক্টে যাচ্ছি, একটু ওয়েট, আমি এখানে কার্সরটি নিচে নিয়ে আসি। তো আমি এখান থেকে আবারও অবজেক্টে যাচ্ছি। তো অবজেক্টে যাওয়ার পর আমি এখান থেকে দেখেন পাওয়ার পয়েন্ট সিলেক্ট করে দিচ্ছি। এই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এখানে রয়েছে, আপনারা চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারেন, বা ক্রিয়েট ফ্রম ফাইল। তো এখান থেকে আপনি আবার ব্রাউজ করে সেই আগের মতো এখান থেকে আপনি যে কোনো একটি প্রেজেন্টেশন ফাইল নিয়ে আসতে পারেন। ওকে, আমি এখান থেকে ইনসার্ট করে দিলাম লিঙ্ক টু ফাইল ডিসপ্লে অ্যাজ আইকন, এরকম একটা আইকন দেখাবে, এটা ফাইলের সাথে লিঙ্ক হয়ে গেল। ঠিক আছে, তো আমি এখান থেকে দিয়ে দিলাম, ওকেতে প্রেস করলাম। করার পর এখানে দেখেন এই যে আমার এই ফাইনাল রেডি PPTXT চলে আসলো। ওকে, তো আমি এখন যদি আবার এটাকে ডাবল ক্লিক করি দেখবেন যে আমার সেই প্রেজেন্টেশন ফাইলটি এখানে ওপেন হয়ে গেল। ওকে, যেখান থেকে আমি দেখতে পাচ্ছি। ওকে, তারপর এখন আমি যদি চাই যে আমি কি এটা এডিট করতে পারবো কিনা, তো আমি চাইলে আমার এই ফাইলটি তো আমি এখানে আনলাম, তো আনার পর দেখলাম যে এখানে কিছু ভুল আছে, তো আমি এটা কি করে এডিট করব। তো এখান থেকে আমি আপডেট লিঙ্ক করতে পারবো, বা লিঙ্ক প্রেজেন্টেশন অবজেক্ট, দেখেন এটা এখানে এডিট লিঙ্কের একটি অপশন রয়েছে। তো যখন আমি এখানে এডিট লিঙ্কে ক্লিক করব, একটু দেখবেন যে উপরের এটা কি হচ্ছে, আমি আপনাদেরকে দেখাই। যখনই আমি এটা এডিট লিঙ্কে ক্লিক করলাম তখনই দেখেন এখানে হচ্ছে আমার জন্য আলাদা করে এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের আপনার স্লাইড একটা ওপেন হয়ে গেল, যে এখান থেকে চাইলে আমি এটা এডিট করতে পারবো, আর এখানে আমি যা এডিট করব ওই লিঙ্কে ওইটাই এডিট হয়ে যাবে। ঠিক আছে, তারপরে ইনসার্ট এক্সেলের একটি অপশন রয়েছে। তো ইনসার্ট এক্সেলের অপশনটি এটি আমি কিভাবে ইনসার্ট করব সেটিও দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি আবারও অবজেক্টে চলে গেলাম, ক্রিয়েট ফ্রম ফাইল থেকে আমি আবারও নিয়ে নিচ্ছি। তো সাপোজ আমি এখন এখানে ডেস্কটপ থেকে একটি এক্সেল ফাইল নিয়ে নিলাম, তারপর এটা লিঙ্ক
টু ফাইল ডিসপ্লে এজ আইকন এটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দেওয়ার পর এখানে আমার এক্সেলের যেই শিটটি সেটিও এখানে চলে আসলো। তো আমি এখন আবার ডাবল ক্লিক করলে আমি এখান থেকে আপনার দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এখান থেকে চাইলে আমরা আবারও ওই সেমভাবে এডিট করতে পারবো এবং আমরা এটাকে শো করতে পারবো। এইভাবে লিঙ্ক করে আমরা আমাদের বিভিন্ন ফাইল, আমরা যখন ডক ফাইল বানাবো তো ফাইলে এগুলো আমরা ইউজ করতে পারবো অবজেক্ট। শুধু এই তিনটাই নয়, আমরা আরও অনেক অবজেক্ট এখান থেকে ইউজ করতে পারবো। ফটোশপ থেকে ইমেজ নিয়ে আসতে পারবো, তারপর বিটমেট ইমেজ এক্সেট্রা। আপনারা এটা ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।